দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর অবশেষে ঢাকা লালমনিরহাট বুড়িমারি রুটে চালু হচ্ছে আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস। বিস্তারিত দেখুন ভিডিওতে। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। রেল ম্যানিয়া বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর। প্রায় 15 দিনের একটি বিরতির পর আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একটি ইন্টারেস্টিং নিউজ নিয়ে। যদিও নিউজটা এখন আসলে ইন্টারেস্টিং নাই, কারণ এই জিনিসটা নিয়ে এত বেশি কথা হয়ে গেছে যে এখন সবাই চিন্তা করছে যে ইনফরমেশন কি আসলে ঠিক নাকি ভুল। তবে অনেক নাটকীয়তার পর অবশেষে রাইট ইনফরমেশন হলো এটাই যে আগামীকাল অর্থাৎ 12ই মার্চ 2024 তারিখে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে অফিসিয়ালভাবে নথিপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে সব কিছু একদম উল্লেখ রয়েছে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হচ্ছে সাবেক সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের রেক নিয়ে। বেশ কিছুদিন আগেই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের এই রেকটি অবমুক্ত হলেও বুড়িমারি এক্সপ্রেস নাম নিয়ে রেকটি কখনোই চলাচল করতে পারেনি। তবে এই রেকটি চলাচল করেছে লালমনি, রংপুর এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের বিকল্প হিসাবে। দীর্ঘ 13 বছরের অপেক্ষা। 2011 সালের এপ্রিল মাসের 14 তারিখে 3 বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন, যেটি লালমনিরহাট থেকে ঢাকা পর্যন্ত চালু করার কথা ছিল, সেটি আর চালু হয়নি। সেই সময় লালমনিরহাট ঢাকা এর মধ্যে চলাচলকারী একটিমাত্র আন্তনগর ট্রেন ছিল, যেটি ছিল লালমনি এক্সপ্রেস। তাই দ্বিতীয় আন্তনগর ট্রেন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও 3 বিঘা করিডোর এক্সপ্রেসটি কখনোই চালু হয়নি। তবে গত 2023 সালের শুরু থেকে বেশ একটি গুজব উঠেছিল যে 3 বিঘা করিডোর এক্সপ্রেস অবশেষে চালু হচ্ছে। তবে গুজবটা আসলে সত্যতেও পরিণত হয়েছিল যখন দেখা গেল সুবর্ণ এক্সপ্রেসের রেক চেঞ্জ হচ্ছে, সেটা উত্তরবঙ্গে এসে পৌঁছেছে। কিন্তু তারপরেও বিভিন্ন কারণে এই ট্রেনটি কিন্তু চালু হয়নি। তবে অবশেষে আগামীকাল অর্থাৎ 12ই মার্চ 2024 তারিখ থেকে কিন্তু এই ট্রেনটি চালু হচ্ছে। লালমনিরহাট থেকে যাত্রা শুরু করবে, ঢাকায় পৌঁছাবে এবং 23 তারিখ আপনারা দিনের বেলায় এই ট্রেনটিকে দেখতে পাবেন। চলুন এবার সরাসরি নথিপত্রে চলে যাই, দেখে নেই কতটি সিট রয়েছে, ট্রেনের ধরন কীরকম, কয়টি কম্পার্টমেন্ট রয়েছে, কী ধরনের লোকোমোটিভ নিয়ে চলবে, ইত্যাদি ইত্যাদি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নথিপত্র, যেটি রেলওয়ে থেকে প্রকাশ করা হয়েছে। তবে প্রথম পাতা দেখার আগে আপনাদেরকে দ্বিতীয় পাতাটা দেখিয়ে দিতে চাই, কারণ এখানে উল্লেখ রয়েছে যে ঢাকা বুড়িমারি ঢাকা রুটে নতুন আন্তনগর 809, 810 নং বুড়িমারি এক্সপ্রেস ট্রেন আগামী 12 মার্চ 2023 তারিখ হতে পরিচালনার বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ এটা কনফার্ম যে আগামীকালকে অর্থাৎ 12ই মার্চ 2024 তারিখ থেকে কিন্তু বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হচ্ছে এবং অবশ্যই ঢাকা থেকে বুড়িমারি পর্যন্তই যাচ্ছে। তবে এখানে একটু টুইস্ট আছে। চলুন এবার একটু আপনাদেরকে বিস্তারিত দেখাই। প্রথমত দেখুন, এখানে লেখা আছে যে একজোড়া নতুন ট্রেন বুড়িমারি আন্তনগর, বুড়িমারি এক্সপ্রেস ট্রেন পরিচালনা বিষয়ে। আসলে আমি এখনও ভালোভাবে নথিপত্রটা দেখি নাই। রুটে অবমুক্ত কোচ দ্বারা আরও একজোড়া বুড়িমারি এক্সপ্রেস ট্রেন নিম্নরূপভাবে। এখানে হচ্ছে সেটা শুরুতে যেটা বলছিলাম যে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যেই পুরানো পিটি ইনকা 2019-এর রেক, সেটা দিয়ে কিন্তু আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা চালু করা হচ্ছে। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের কোড হবে 809, 810, অর্থাৎ যখন ঢাকা থেকে ছেড়ে লালমনিরহাট যাবে তখন হবে 809, যখন লালমনিরহাট থেকে ছেড়ে ঢাকা আসবে তখন হবে 810। তবে বুড়িমারি পর্যন্ত এই ট্রেনটা সরাসরি যাচ্ছে না। ঢাকা থেকে লালমনিরহাটে যাওয়ার পরে সেখান থেকে একটি শাটল ট্রেনের ব্যবস্থা করা হবে। সেই শাটল ট্রেনটা লালমনিরহাট থেকে যাত্রীদেরকে বুড়িমারি পর্যন্ত নিয়ে যাবে এবং বুড়িমারি থেকে আবার 810 নাম্বার ট্রেনের জন্য কিন্তু বুড়িমারি থেকে আবার যাত্রী বোঝাই করে কিন্তু লালমনিরহাটে নিয়ে আসবে এবং সেখান থেকে আবার ট্রেন বদল করে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে উঠে তবেই যাত্রীরা ঢাকাতে এসে পৌঁছাবেন। এখানে হচ্ছে ঢাকা থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু 8:30 ছাড়বে এবং লালমনিরহাটে পৌঁছাবে সন্ধ্যা 6:10 এবং সেখানে পৌঁছানোর পরেই আপনারা শাটল ট্রেন পাবেন। সেই শাটল ট্রেনে করে আপনারা বুড়িমারি পর্যন্ত যেতে পারবেন এবং মাঝখানে আরও কিছু স্টেশনের স্টপেজ রয়েছে, সেগুলো আমরা দেখব। এবং ওই ট্রেনে আবার কিন্তু যাত্রীরা উঠে লালমনিরহাটে ব্যাক করবে এবং যারা 810 বুড়িমারি এক্সপ্রেস ধরবেন অর্থাৎ
লালমনিরহাট থেকে ঢাকায় আসবেন তারা আবার ট্রেন চেঞ্জ করে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে উঠবেন। এইভাবে সিস্টেমটা করা হয়েছে। আর সাপ্তাহিক বন্ধ দেওয়া হয়েছে রোজ মঙ্গলবার। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের এবার রেক কোচ কম্পোজিশনটা কীরকম হচ্ছে দেখি। এখানে দেখা যাচ্ছে ঢ পর্যন্ত, অর্থাৎ মোট 14টি কম্পার্টমেন্ট রয়েছে, অর্থাৎ লোড 14-28। দিনের বেলা মোট সিট থাকছে 653টি এবং রাতে থাকছে 638টি। এবার দেখি কোন কম্পার্টমেন্ট কি। শুরুতেই ক কম্পার্টমেন্ট হচ্ছে WECDR, অর্থাৎ এটি হলো গার্ড ব্রেক প্লাস শোভন চেয়ার প্লাস খাবার গাড়ি। এখানে 15টি শোভন চেয়ার সিট রয়েছে। এরপর রয়েছে WJC, এটি হলো এসি কেবিন। এসি কেবিনে হচ্ছে রাতের বেলা 18টি সিট রয়েছে এবং দিনের বেলা 33টি সিট রয়েছে। এরপরে খ রয়েছে WJCC, গ এবং ঘ। WJCC অর্থাৎ এটি হলো স্নিগ্ধা, বা যেটাকে আমরা এসি চেয়ার হিসাবে দেখি, এসি কম্পার্টমেন্ট, শোভন চেয়ারের এসি কম্পার্টমেন্ট যেরকম হয়। স্নিগ্ধা কম্পার্টমেন্টে 55টি করে সিট থাকছে। এরপরে হচ্ছে পাওয়ার কার, এখানে কোনো সিট থাকছে না। এরপরে চ থেকে একদম ড পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোট 8টি সম্পূর্ণ শোভন চেয়ার কোচ থাকছে, অর্থাৎ নন এসি চেয়ার কোচ থাকছে। প্রত্যেকটি কম্পার্টমেন্টে 60টি করে সিট থাকছে। এবং সর্বশেষে ঢ কম্পার্টমেন্ট আবার WECDR, অর্থাৎ এখানে গার্ড ব্রেক রয়েছে এবং গার্ড ব্রেক প্লাস শোভন চেয়ারে 15টি সিট রয়েছে, আর সাথে থাকছে খাবার গাড়ি। ঢাকা, আচ্ছা ইঞ্জিনের বিষয়টা যদি খেয়াল করি, বুড়িমারি থেকে ঢাকা যাওয়ার সময় ইঞ্জিন থাকবে ঢ কম্পার্টমেন্টের সাথে, অর্থাৎ যখন ঢাকা থেকে ট্রেনটি ছাড়বে তখন প্রথমে ইঞ্জিন, এরপরে ক খ গ ঘ থাকবে। যখন লালমনিরহাট থেকে ছাড়বে প্রথমে ঢ, তারপর ড, তারপর ঠ, এভাবে থাকবে। তো এবার দেখি যে কোন কোন স্টেশনে আমাদের যাত্রা বিরতি দিচ্ছে। এই প্রথমবার হয়তো উত্তরবঙ্গের ট্রেনের ক্ষেত্রে এরকম হচ্ছে যে যাওয়ার সময় এবং আসার সময় ট্রেনের যে স্টপেজ সেগুলোতে কিছু পরিবর্তন রয়েছে। আমরা শুরু করব 809 দিয়ে, অর্থাৎ যে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে। তো প্রথমেই হচ্ছে ঢাকা কমলাপুর থেকে ছাড়বে, তারপর ঢাকা বিমানবন্দরে বিরতি দিয়ে সোজা এসে বঙ্গবন্ধু সেতু পূর্বতে একটি অপারেশনাল স্টপেজ দিবে 10 মিনিটের। সেখানে বঙ্গবন্ধু সেতু পূর্বতে কোনো লিগ্যাল টিকিট বিক্রি হবে না, অপারেশনাল স্টপেজ হিসাবে 10 মিনিট যাত্রা বিরতি দিবে। এরপরে সোজা এসে ঈশ্বরদী বাইপাসে থামবে, নাটোর, সান্তাহার, বগুড়া, বোনারপাড়া, গাইবান্ধা, কাউনিয়া হয়ে লালমনিরহাটে প্রবেশ করবে। এরপরে শাটল ট্রেনে আপনারা ট্রেন চেঞ্জ করে শাটল ট্রেনে উঠবেন এবং শাটল ট্রেনে আপনারা পাচ্ছেন তুষভান্ডার, হাতিবান্ধা, বড়খাতা এবং পাটগ্রাম স্টেশনে যাত্রা বিরতি করে সোজা বুড়িমারিতে প্রবেশ করবে। এরপরে এবার আমরা আসি 810। ট্রেনটা বুড়িমারি থেকে ছাড়বে, এরপরে পাটগ্রাম, বড়খাতা, হাতিবান্ধা, তুষভান্ডারের পরে লালমনিরহাটে প্রবেশ করবে এবং লালমনিরহাটে আপনারা আবার কিন্তু ট্রেন চেঞ্জ করে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে উঠবেন। এরপর সেখান থেকে কাউনিয়া, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া, সান্তাহার, নাটোর এবং ঢাকা বিমানবন্দরে এসে কিন্তু সরাসরি বিরতি থাকছে। অর্থাৎ কি হলো, আপনারা ঢাকা থেকে লালমনিরহাটে যাওয়ার সময় ঈশ্বরদী বাইপাসে কিন্তু ব্রেক পাচ্ছেন, কিন্তু যখন ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা আসছে তখন কিন্তু নাটোরের পর সরাসরি ঢাকা বিমানবন্দরে এসেই দাঁড়াতে হবে। হ্যাঁ, অবশ্য মাঝখানে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে অপারেশনাল স্টপেজ রয়েছে 10 মিনিটের। এই ছিল বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের টোটাল সিস্টেম। তবে আরও একটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, এটা হলো যে 810, 809 বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের অধিক বিলম্বতা এড়ানোর জন্য কিন্তু 889 এবং 890 মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের রেক শেয়ার হতে পারে। অর্থাৎ যেটা নর্মালি হয়ে থাকে, আমরা মাঝে মাঝেই দেখি যে লালমনি, রংপুর, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে আমরা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নামে দেখতে পারি, আবার কখনো দেখি মোহনগঞ্জের নামে। আসলে এটার রেক চেঞ্জ হয় যাতে বিলম্ব কিছুটা কমানো যায়। তো এই বিষয়টা হতে পারে, কেউ ঘাবড়িয়ে যাবেন না। অসংখ্য ধন্যবাদ। চলুন এবার ভিডিওর শেষ অংশে যাই। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখলেন যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি কিন্তু আসলেই চালু হচ্ছে। রেক কম্পোজিশন দেখলেন, মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে। আর অনেকেই নতুন ট্রেন হিসাবে আপনারা যখন প্রথম দিন ভ্রমণ করবেন বলবেন, নতুন কোথায় ভাই, এটা তো পুরানো। ওই যে
ঘুরে ফিরে কিন্তু সেই একই। আমি আগে যে ভিডিওগুলো প্রকাশ করেছি যে ট্রেনের বগির অদল বদল, আমি শুরু করেছিলাম আমাদের পশ্চিমাঞ্চলের কাজ দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি পূর্বাঞ্চলেও এরকম বেশ কিছু ট্রেনের কিন্তু কোচ চেঞ্জ হয়েছে। ঠিক তেমনই সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে যেই ননস্টপ সুবর্ণ এক্সপ্রেস ট্রেন, সেটার যে পুরানো পিটি ইনকা কোচ, সেটার অবমুক্ত রেকটাই কিন্তু আমরা বুড়িমারি এক্সপ্রেস হিসেবে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় সেটা হলো এখানে শেষে যে উল্লেখ আছে যে ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট এবং লালমনিরহাট থেকে ঢাকার মধ্যে চলাচল করছে এবং বুড়িমারি পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু শাটল ট্রেন থাকছে। তো এখনও একটি বিষয় আমাদের কাছে ক্লিয়ার না, সেটা হলো যে শাটল ট্রেন হিসেবে কি আলাদা কোনো ট্রেন তৈরি করা হচ্ছে, নাকি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের এই রেকটাকেই শাটল হিসেবে চালানো হচ্ছে। এটা এখন আমরা কনফার্ম না। একদিন প্রথম দিন দ্বিতীয় দিন ট্রেন চলার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন সিদ্ধান্তটা গ্রহণ করা হচ্ছে। সেই অনুসারে আপনাদেরকে আরও একটি আপডেট দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখতে পারেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওর লিঙ্ক সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।